কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরো চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। অতঃপর সে দেরি না করে